আপনার বাবা না সবার সামনে বৃষভান বাবুকে অপমান করেছেন, বর্ষণার কন্যা রাধাকে অপমান করেছেন, এই পুরো গ্রামের সম্মানকে লাঞ্ছিত করেছেন আপনারা। তাই আপনার বাবার তরফ থেকে আপনাকে সবার সামনে বৃষভান বাবুর থেকে ক্ষমা চাইতে হবে। ক্ষমা চাইবো আমি? যা বলছি তাই করুন না। মনে রাখবেন, আমি যা করছি শুধু আপনার জন্য করছি, কেবল ব্যাস। এরকম করলে কিন্তু আপনি রাধাকে কখনো পাবেন না। ও বিবাহ করতে চান তো? গোপা, এইসব কেন? আমি তো ভুল কিছু বলিনি, তাই না বাবা? ভুল করে ক্ষমা চাইতে সমস্যা কোথায় আছে উমেশ বাবু? দেখুন, আমি তো শুধু এটাই জানি যে বৃষভান বাবুর ভুল ছিল না, তাও সবার সামনে ক্ষমা চাইতে রাজি ছিলেন উনি। এবার ইনি যখন ভুল করেছেন তখন ক্ষমা চাইতে সমস্যা কোথায়? দেখুন, এই কথাটা তো সত্যি যে ভুল করে যে ক্ষমা চাইতে পারে, কোনো লজ্জা না পেয়ে, তাকেই সংসার শ্রেষ্ঠ পুরুষ মানে। এখন উমেশ বাবুকে নিজের শ্রেষ্ঠ হওয়ার প্রমাণ তো সবাইকে দিতেই হবে, তাই না উমেশ বাবু? আমি আমার মা বাবার তরফ থেকে আপনার কাছে ক্ষমা চাইছি। ক্ষমা করে দিন বৃষভান কাকা। সব পিতারই মান রাখা উচিত, আর সেটা আহত করার অধিকার বরের পিতার। অদ্ভুত কানাই, ধন্য তুমি আর তোমার লীলা। আমি তো গর্বিত অনুভব করছি উমেশ, তুমি তোমার শ্রেষ্ঠতার প্রমাণ দিয়ে দিয়েছ। ব্যাস, এবার তো নির্ধারিত সময়ে বিবাহ হবে, তাই না বৃষভান মশাই? এসো কীর্তিদা, অতিথিদের ভোজন পরিবেশন করি। চলো। মা গোপা। হ্যাঁ বাবা। ধন্যবাদ গোপা, আজ তুমি বর্ষণা আর আমার রাধার মান বাঁচিয়েছ। না না, আপনি এরকম বলবেন না। আপনি আমাকে নিজের মেয়ে বলেন তো, আমি এইটুকু তো করতেই পারি। দেখুন, আমি শুধুমাত্র রাধার সম্মান রক্ষা করেছি, কিন্তু রাধার সুখের রক্ষা তো আপনাকেই করতে হবে। আপনি তো ওর পিতা, আর এখন এই মুহূর্তে আপনি ওর ভাগ্য বিধাতা। আশা করি আপনি বিধাতার মতোই রাধার সাথে ন্যায় করবেন। কৃষ্ণ কি ঠিক বলছিল? আমি কি সত্যি এই বিবাহ শুধু ক্রোধের বশে করছি? ও মা,
আমার সব কথা বুঝতে এত দেরি হয় কেন রাধা? তুমি এখানে কি করছো কৃষ্ণ? আসলে আপনি তো এখনো ধন্যবাদ জানাননি। আমি ভাবছিলাম আপনি কি ধন্যবাদটুকুও জানাবেন না। কিরকম ধন্যবাদ? কিসের জন্য ধন্যবাদ গোপা? তোমাকেও তো বাবা নিজের মেয়ে বলেছিলেন। তাহলে তুমি যা করেছো সেটা তোমার কর্তব্য ছিল। আরে বাহ, মনে হচ্ছে আপনার ক্রোধ একটু একটু করে কমছে। তাই জন্যই তো ভাবনা চিন্তা করার শক্তি একটু ফেরত পাচ্ছেন আপনি। কি করছো কৃষ্ণ? তোমার আসল রূপ জেনে গেছি আমি। এখন মেয়েদের মতো আচরণ করা বন্ধ করো। এমনিতেও তুমি এখানে কি করছো? তুমি তো চলে গেছিলে। আসলে একটা গুরুত্বপূর্ণ কথা আছে যেটা আমি বলতে ভুলে গেছিলাম, সেটাই বলতে এসেছি রাধা। কি বলতে এসেছিলে? তোমার অভিনয় ক্ষমতা কিন্তু দারুণ রাধা। বাহ, একটু করে শিখছি তোমার থেকে। ও মা, আবার এত ক্রোধ! তুমি বলো, আমি কি সত্যি কথা বলছি না? প্রথমে আমাকে প্রতিজ্ঞা করিয়ে বিবাহ আটকানোর থেকে আটকালে, তারপর নিজেই আশীর্বাদে অজ্ঞান হয়ে গিয়ে সেটাও আটকে দিলে। অতি উত্তম রাধা। এবার তুমিই বলো রাধা, তুমি কি এই বিবাহ সত্যি করতে চাও নাকি না? হেরে গেলে? হ্যাঁ, তা ওই গোপা দেবীর কাছে ওই দুদিনের মেয়েটার তুমি কিছু করতে পারলে না মহান ব্যোমাসুর? হ্যাঁ, আরে মূর্খ বানিয়েছ তোমাকে। মূর্খ তো তুমি। কোপা যা করেছে ঠিক করেছে, নয়তো এই বিবাহটা হতোই না। আর যদি এই বিবাহ না হতো তাহলে আমি মহারাজ কংসর কাছে কোন মুখে যেতাম? কিন্তু এখন এই বিবাহ হবে, অবশ্যই হবে। এই ব্যোমাসুর, তুমি নিজেকে রাধার বর ভাবার ভুল করো না। তুমি শুধু একটা অসুর, ব্যোমাসুর। ভুল করেও তুমি নিজেকে আমার রাধার বর ভেবে বসো না। আরে এসব কি হচ্ছে এখানে? এই সময় একে অপরের বিরুদ্ধে লড়াই করার নয়, বরং একে অপরের পাশে দাঁড়িয়ে লড়াই করার। কেন লড়াই করছো? শুরু ও করেছে, আর ও যেটা করলো সেটা ঠিক। চুপ করো! মূর্খতার চরম সীমা পার করে গেছো তোমরা দুজনেই। দেখতে পাচ্ছ না, কৃষ্ণ এখানে না থাকা সত্ত্বেও বিবাহর একটাও রীতি এখনো সম্পূর্ণ হচ্ছে না। আমার সন্দেহ হচ্ছে কিছু একটা বড় অনিষ্ট হতে চলেছে। ঠিকই বলেছেন আপনি। হ্যাঁ, কারণ ঠিক কথা বলার জন্য বুদ্ধি কাজে লাগাতে হয়। আমাদের খোঁজ করতে হবে এসব কি হচ্ছে, কেন হচ্ছে। তাড়াতাড়ি, আমাদের কাছে খুব বেশি সময় নেই। কৃষ্ণ 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 কৃষ্ণ